তার মানে এই বস্তুটাকে এই ব্যক্তিটা তোমার 10 সেকেন্ড যাবত কি করছে, 10 সেকেন্ড যাবত হচ্ছে বল প্রয়োগ করছে। ব্যাপারটা এরকম হয়, ধরো আমি যদি একটু দেখাই, পাথরটাকে এভাবে ধাক্কাচ্ছে এবং এটা এই পর্যন্ত আসছে, এ পর্যন্ত সে বস্তুটাকে ফোর্স দিছে, ঠিক আছে। এই ব্যক্তিটা 10 সেকেন্ড পর্যন্ত এই পাথরটাকে ফোর্স দিচ্ছে, দেওয়ার পরে সে এই পর্যন্ত আসার পর, মানে 10 সেকেন্ড পর্যন্ত আসার পর সে ফোর্সটাকে কি দিয়ে দিছে, বন্ধ করে দিছে। এটা প্রশ্নের মধ্যে বলা আছে। ওকে, তো চলো প্রথমে আমরা স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর আমরা প্রশ্ন নিয়ে আসি আমাদের জন্য, যে প্রশ্নটাকে চুজ করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, এই তো আমার প্রশ্নটাকে আমি একটু এইখানে রেখে দিই। ওকে, তো এটা হচ্ছে আমার প্রশ্ন, একটু বড় করি যেন দেখতে পারো তোমরা। আচ্ছা, তো প্রথমে আমরা একটু প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি লেখা আছে দেখো, যে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো এবং পথের ঘর্ষণ দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 3 নিউটন। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে প্রশ্নের উপরে একটা সিনারিও ক্রিয়েট করি, কারণ তুমি যখন প্রশ্নের সিনারিওটা ক্রিয়েট করবা তখন তোমার অর্ধেক প্রশ্নের সলভ হয়ে যাবে। তো প্রথমে আসো আমরা একটু সিনারিও ক্রিয়েট করার জন্য আমরা একটা তল চিন্তা করতে পারি। এখানে ক্রিয়েট করি সিনারিওটা। ধরো এইটা একটা তল, একটা সারফেস। এই তলের উপরে বলছে কি যে একটা 2 কেজি ভরের বস্তুকে রাখা হয়েছে। ধরো আমার কাছে একটা পাথর আছে, এটা একটা বস্তু। তো এই পাথরকে হচ্ছে আমি বলতে পারি এই পাথরটা হচ্ছে তোমার 2 কেজি। তো আমি লিখে দেই এই পাথরটার ভর 2 কেজি। এখন আসো এই 2 কেজির পাথরকে বলছে একটা লোক, একজন ব্যক্তি, ধরলাম এই ব্যক্তিটাই, সে কি করতেছে, এই 2 কেজি পাথরকে সে ধাক্কা দিচ্ছে। আর একটু ছোট করে দেই, সে ধাক্কা দিচ্ছে। ওকে, এখন এই 2 কেজি পাথরকে যখন লোকটা ধাক্কা দিচ্ছে, সে কত বলে ধাক্কা দিচ্ছে এটাও বলে দিছে। আমাকে বলছে সেই বলটা হচ্ছে নর্মালি এদিকে কাজ করতেছে, প্রযুক্ত বল। সেটা কত বলছে এখানে বলে দিচ্ছে আমার, সেই বলটা 10 নিউটন। 10 নিউটন বল আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে আমার 10 নিউটন বল। 10 নিউটন বলে এই ব্যক্তিটা ধাক্কা দিচ্ছে। এরপর আসো এই যে 10 নিউটন বলে প্রযুক্ত দিচ্ছে, এটা কয় সেকেন্ড ধরে, এটা 10 সেকেন্ড যাবত সে এটা করতেছে। কয় সেকেন্ড যাবত আমি এখানে লিখে দিই, এটা সে করতেছে হচ্ছে নর্মালি তোমার 10 সেকেন্ড যাবত। কারণ ধরে নিলাম এখানে যখন আসছে এইটা তার 10 সেকেন্ড এখান থেকে, তার মানে আমি বলতে পারি যে সে 10 সেকেন্ড যাবত 10 সেকেন্ড যাবত এই বস্তুটাকে সে ধাক্কাচ্ছে। এবং এখানে বলে দিয়েছে পথের ঘর্ষণ বল। তো পথের ঘর্ষণ বলটা কত, এই যে এইখানে যে একটা ঘর্ষণ কাজ করতেছে, আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে এই জায়গাতে, তো এই ঘর্ষণ বল আমাকে বলে দিচ্ছে পথের ঘর্ষণ, এইটা বলে দিচ্ছে হচ্ছে এফ কে, এইটা সমান সমান হচ্ছে তোমার 3 নিউটন। এটা হচ্ছে পথের ঘর্ষণ বলে দিচ্ছে, সম্পূর্ণ পথের ঘর্ষণ হচ্ছে এটা 3 নিউটন। আচ্ছা, আর কি কি ইনফরমেশন বলছে, আর বলছে যে এই যে সম্পূর্ণ যে পথটা, এই পথটা হচ্ছে 584 মিটার। তার মানে এই 584 মিটার পথ এখানে বলে দিচ্ছে। এখান থেকে শুরু করে আমি বলতে পারি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ দূরত্ব আমি যদি একটু ভালো করে এই পাশে লিখে দেই, এই দূরত্বটা হচ্ছে তোমার 584 মিটার। এই দূরত্ব তাকে অতিক্রম করতে হবে এবং এই 584 মিটার দূরে এইখানে তোমার একটা বক্স রাখা হয়েছে। এখানে একটা কি রাখা হয়েছে, একটা বক্স রাখা হয়েছে। এটা একটা বক্স, এখানে একটা বক্স রাখা হয়েছে। তো ঘটনা কি ঘটবে আমাকে বলে দিচ্ছে যে এই লোকটার উদ্দেশ্য কি, এই লোকটার উদ্দেশ্য হচ্ছে সে এই পাথরটাকে এইভাবে ধাক্কাবে এবং সে ধাক্কাইতে ধাক্কাইতে কি হবে, এক ধাক্কাইতে ধাক্কাইতে এইখানে এসে, মানে 10 সেকেন্ড যখন হবে এই জায়গাতে এসে
এই জায়গাতে এসে সে তার ফোর্স দেওয়া বা প্রযুক্ত যে বলটা সে দিতেছিল এটা ছেড়ে দেবে, আর বাকি সময়টা পাথর কি করবে, সে নিজে থেকে এইভাবে যেতে থাকবে এবং সে যাইতে যাইতে এই যে বক্সের মধ্যে পড়বে কিনা এইটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাকে প্রশ্ন করছে। তো প্রশ্ন আমরা পরে দেখতেছি, আমরা মূলত এই সিনারিওটা চিন্তা করলাম। তো আসো আমরা এখন প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে তোমার ক মার্কসের যে প্রশ্নটা, এটা আমাকে বলছে যে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। তো গতি ঘর্ষণ সহগ আমাকে নির্ণয় করতে হবে। তো গতি ঘর্ষণ সহগকে আমরা জানি যে তাকে আমরা মূলত কী দিয়ে প্রকাশ করি, আমি একটু সাইড করে দেই এটাকে। গতি ঘর্ষণ সহগকে আমরা মূলত প্রকাশ করি হচ্ছে তোমার মিউ কে ইকুয়ালস টু হচ্ছে এফ কে ডিভাইডেড বাই হচ্ছে আর কোনটা, আর হচ্ছে এই যে এই বস্তুটা নিচের দিকে তোমার যেই জিনিসটা ওজনটা কাজ করতেছে এইটার বিপরীতে একটা বল কাজ করতেছে, এটাকে আর বলি। আমরা গত ক্লাসে পড়ছিলাম আর হচ্ছে ডব্লিউ দুইটা কিন্তু একই কথা, অর্থাৎ আর যে কথা ডব্লিউ একই কথা, দুইটা সমান এবং বিপরীত। এখন আসো যে আমাদের এই ইনফরমেশনগুলোর থেকে আমাদের লাগবে কি, এফ কে লাগবে, এফ কে আমাকে দিয়ে দিচ্ছে 3 নিউটন, আর কি লাগবে, আর লাগবে, আরটা কি, আর হচ্ছে ডব্লিউ সমান। তার মানে আমরা এখান থেকে কিন্তু এই যে এই আরটাকে কিন্তু লিখতে পারি, উপরে এফ কে থাকবে, আমরা আরটাকে লিখতে পারি কি এমজি, যেহেতু আমরা জানি ডব্লিউ সমান সমান কি, আমরা জানি ডব্লিউ সমান সমান এমজি। এখন দেখো তো এইখানে কিন্তু আমাদের সব ইনফরমেশনই দেওয়া আছে, আমরা এখানে ম্যাথ করে ফেলতে পারবো। কি দেওয়া আছে, এফ কের ভ্যালু কত বলছি আমি, এফ কের ভ্যালু বলছিলাম 3, ঠিক আছে। তো আমি এখান থেকে 3 নিয়ে আসলাম, এই হচ্ছে আমার 3। আর কি আমার এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে তোমার 2, এই যে এখান থেকে আমি 2 নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমার এম এর ভ্যালু 2। আর কি আছে 9.8 হচ্ছে আমার জির ভ্যালু হচ্ছে 9.8। তো এইটাকে ক্যালকুলেশন করার পরে আমার যেই ভ্যালুটা বের হবে সেটাই হচ্ছে মূলত তোমার গ মার্কসের যে প্রশ্ন ছিল সেটা কি, সেটা হচ্ছে গতি ঘর্ষণ সহগ কোনটা হবে সেইটা। তো গতি ঘর্ষণ সহগ আমাদের বের করার জন্য আমাদের এই ফর্মুলাকে ব্যবহার করতে হবে। এখন ক্যালকুলেশন করে তোমরা যেটা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। আই থিঙ্ক প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, তো এখন আসো আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমি একটু জিনিসগুলোকে মুছে দেই। পরের প্রশ্নে কি বলছে, পরের প্রশ্নে বলছে যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। কোন ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, আমরা যদি একটু সামনের দিকে তাকাই, দেখো এইখানে কি দেখা যাচ্ছে, এই যে ব্যক্তিটা এই যে পাথর বা বস্তুকে যে ধাক্কাচ্ছে, ধাক্কা দিয়ে এই ব্যক্তির উদ্দেশ্যটা কি, ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে সে এই পাথরকে সে কি করবে, গতিশীল করার ফলে এই পাথরকে সে এই বক্সের মধ্যে ফালাবে, এইটা হচ্ছে এই ব্যক্তিটার উদ্দেশ্য। এখন আমরা দেখব যে এই ব্যক্তির যে প্রযুক্ত বল দিচ্ছে, এই বলের কারণে এই পাথরটা কতটুক দূরত্ব অতিক্রম করতেছে। এখন ধরো এই যে পাথরটা, এই পাথরটা যদি এইদিকে ডিরেক্ট পড়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এই ব্যক্তিটা সফল হয়েছে। আর যদি পাথরটা এই পর্যন্ত না পড়ে, অর্থাৎ অতিক্রম দূরত্ব যদি 584 এই মিটার না হয়, তাহলে আমরা বলতে পারবো যে তোমার এই ব্যক্তি যে উদ্দেশ্য সেটা সফল হয় নাই। তার মানে সহজ কথা হচ্ছে এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে তোমার পাথরটাকে 584 মিটার দূরে এই বক্সের মধ্যে কি করবে, ফালাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এখন আমরা দেখব যে এই পাথরটার অতিক্রান্ত দূরত্ব কত। তো চলো আমরা এইটা করতে হইলে আমাদের কি কি ইনফরমেশন আছে ওইগুলা নিয়ে একটু চিন্তা করি। প্রশ্নটা এখানে থাক, আমি এখান থেকে দেখি। ওকে, তাহলে আমার এখানে কি কি ইনফরমেশন আছে দেখো, আমার এখানে ইনফরমেশন আছে হচ্ছে যে এই যে এই বস্তুটাকে এই ব্যক্তি 10 নিউটন বল দিচ্ছে, সামনের দিকে প্রযুক্ত করছে। তার মানে আমরা প্রথমে বের করব এবং কত সময় ধরে বলছে, এইটা হচ্ছে তোমার 10 সেকেন্ড সময় ধরে, এই যে 10 সেকেন্ড সময় ধরে সে বলটা প্রযুক্ত করছে। তাহলে 10 সেকেন্ড সময় ধরে যদি বলটা প্রযুক্ত করা হয়
তাহলে আমরা দেখব যে এই 10 সেকেন্ডে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত ছিল। তো আমরা ফার্স্টে বের করব কি, এখন এই যে পাথরটা, এই পাথরটার ত্বরণ কিন্তু আমাদের এখানে কোনো জায়গাতে দেওয়া নাই, তো পাথরটার ত্বরণ আমাকে বের করতে হবে। তো ত্বরণ বের করতে হলে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে যে এম এ, উপরে নিয়ে যাই, এম এ ইকুয়ালস টু আমরা জানি প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এম এ বের করতে পারবো বা এ বের করতে পারবো। এর ভ্যালু কি হবে? এর ভ্যালু হবে তোমার হচ্ছে এই প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ডিভাইডেড বাই এম। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে আমার প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল হচ্ছে এখানে দেওয়া আছে 10 নিউটন, তার মানে আমি এখানে লিখে দেবো হচ্ছে প্রযুক্ত বল 10 নিউটন। আর ঘর্ষণ বল কত বলছে? ঘর্ষণ বল বলছে আমার হচ্ছে 3 নিউটন, তার মানে আমি এখানে লিখে দেবো 3 নিউটন। আর নিচে হবে কি? নিচে হবে হচ্ছে 2। এখন ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো হচ্ছে নর্মালি 7 ডিভাইডেড বাই 2, যার ভ্যালু আমরা পাবো হচ্ছে তোমার 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই বস্তুটা তোমার 10 সেকেন্ড অর্থাৎ এই জায়গা পর্যন্ত তার যে ত্বরণ ছিল সেই ত্বরণ হচ্ছে তোমার 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর ত্বরণ পেয়ে গেছি কতটুকু পর্যন্ত? এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত ত্বরণ পেয়ে গেছি। এখন আমাদের কি কাজ? এখন আমাদের হচ্ছে এই সময়টা তার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। 10 সেকেন্ডে সে পাথরটাকে কত দূর নিয়ে গেছিল? 10 সেকেন্ডে সে পাথরটাকে নিয়ে গেছিল হচ্ছে নর্মালি এটা বের করতে হলে আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে, যেহেতু তোমার এই যে এটা কিন্তু সমত্বরণ, আমরা জানি S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই জায়গায় আমরা যদি ক্যালকুলেশন করে মান বসিয়ে দেই তাহলে পাবো হচ্ছে ইউ এর ভ্যালু টোটালটা 0 হয়ে যাবে, কারণ বস্তুটা আদি অবস্থায় তার বেগটা 0 ছিল, প্লাস হচ্ছে হাফ এর ভ্যালু আমরা পাইছি মাত্র 3.5 ইন্টু টির ভ্যালু কত? 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইখানে যদি তুমি ক্যালকুলেশন করো তো ক্যালকুলেশন করে দেখবা এটার ভ্যালু আসবে হচ্ছে তোমার নর্মালি 175 মিটার। তার মানে আমি তো বলতেই পারি যে 10 সেকেন্ডে এই যে তোমার বস্তুটার, এই বস্তুটা হচ্ছে দূরত্ব হচ্ছে 175 মিটার। এটা হচ্ছে 10 সেকেন্ডে এই বস্তুটার দূরত্ব। তার মানে এই বস্তুটাকে এই ব্যক্তিটা তোমার 10 সেকেন্ড যাবত কি করছে? 10 সেকেন্ড যাবত হচ্ছে বল প্রয়োগ করছে। ব্যাপারটা এরকম হয়, ধরো আমি যদি একটু দেখাই, পাথরটাকে এভাবে ধাক্কাচ্ছে এবং এটা এ পর্যন্ত আসছে, এ পর্যন্ত সে বস্তুটাকে ফোর্স দিছে, ঠিক আছে? এই ব্যক্তিটা 10 সেকেন্ড পর্যন্ত এই পাথরটাকে ফোর্স দিচ্ছে, দেওয়ার পরে সে এই পর্যন্ত আসার পর, মানে 10 সেকেন্ড পর্যন্ত আসার পর সে ফোর্সটাকে কি দিয়ে দিছে? বন্ধ করে দিছে। এটা প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে সে ফোর্স দিয়ে মূলত 175 মিটার পর্যন্ত পাথরটাকে নিয়ে গেছে। এখন এই যে বাকি পথ যে আছে, এই বাকি পথটা পাথর নিজের বেগে গেছে, ঠিক আছে? বাকি যে বেগ সেটা দিয়ে গেছে। তো এখন আমরা পরেরটাই চলে যাব যে এই এতটুক দূরত্ব আসলে কত, এতটুক দূরত্ব কত এটা আমরা বের করব। এখন এতটুক দূরত্ব বের করতে হইলে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই জায়গাতে তোমার যেই বেগটা, শেষ বেগ, এই শেষ বেগটা কিন্তু মূলত এই জায়গার জন্য তখন কি হয়ে যাবে? আদি বেগ হয়ে যাবে, ইউ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন বের করব যে এই জায়গাতে তার বেগ কত ছিল, মানে ভিটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে ভি বের করতে হলে আমাদের ফর্মুলা কি হবে? আমরা জানি 10 সেকেন্ড পরে বেগ ভি কস টু, 10 সেকেন্ড পরে বেগ কী হবে? ভি কস টু হচ্ছে ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমার 10 সেকেন্ড পরে বেগ। তাহলে আমরা যদি এইটাকে বের করি তাহলে দেখো এই যে ইউ এর ভ্যালুটা এটা কিন্তু 0, এটা 0ই থাকবে। আর তোমার এর ভ্যালু আমরা মাত্র লিখছিলাম 3.5, এটা হচ্ছে এর ভ্যালু। আর টি হচ্ছে 10 সেকেন্ড। তুমি যখন এই 3.5কে 10 দিয়ে ক্যালকুলেশন করবা তাহলে এইখানে আমরা কি পাবো?
এইখানে আমরা একটা বেগ পাবো। তো এখানে বেগ হবে তোমার হচ্ছে মূলত 35 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার বেগ। তার মানে আমি বলতে পারি এই জায়গাতে যে বেগটা ছিল এটা হচ্ছে তোমার 35 মিটার পার সেকেন্ড, যেটা কিনা পরবর্তীর জন্য আমরা ইউ হিসাবে কাজ করব। এটা ইউ সমান সমান আমরা বলতে পারি এখানে হচ্ছে তোমার 35 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মূলত আমার এই পয়েন্টের বেগ, যেটা পরবর্তীর জন্য আমাদের আদিবেগ হিসাবে ক্যালকুলেশন হবে। আচ্ছা, এখন আসো আমরা মূলত এই এতটুকু অংশকে আমরা বের করব। তাহলে আমি আদিবেগ পেয়ে গেছি, আমাকে এখন ত্বরণ চেঞ্জ হবে। এই জায়গার ত্বরণ যেটা ছিল, এই জায়গার ত্বরণ আর এই জায়গার ত্বরণ দুইটা কিন্তু এক হবে না, কারণ এই জায়গাতে এখন তোমার ফ্রিকশন কাজ করবে বা ঘর্ষণ কাজ করবে। তাহলে ঘর্ষণের জন্য আমরা ত্বরণ বের করব। তো পরবর্তীতে কি করব আমরা, আমরা জানি যে এ ইকুয়ালস টু হচ্ছে তোমার এফ কে ডিভাইডেড বাই হচ্ছে তোমার এম, তাই না? এই ফর্মুলা আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ থেকে। তাহলে এখান থেকে ত্বরণ বের করে ফেলো। এখান থেকে ত্বরণ হবে তোমার, এখানে একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ ফ্রিকশনাল ফোর্স এটা বিপরীত দিকে কাজ করে এই জন্য। তো এটা হচ্ছে উপরে হবে 3 আর নিচে হবে এম এর ভ্যালু কত 2। এটাকে ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড। এখানে একটা মাইনাস হবে, মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কোন মোমেন্টের ত্বরণ? এই মোমেন্টের ত্বরণ। তো আমি এখানে লিখতে পারি এখানে ত্বরণ হচ্ছে তোমার মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো এখন এই ত্বরণের জন্য আমরা তার অতিক্রান্ত দূরত্বকে ইজিলি বের করতে পারি। কোন ফর্মুলা ইউজ করবো আমরা এখন? আমরা এখানে ইউজ করতে পারি, এখানে ইউজ করে দেই। সেটা হচ্ছে তোমার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এখানে ভিটা মানে এই পাথরটা যখন এখানে চলে যাবে এর ভি হয়ে যাবে হচ্ছে 0। এর ভি কত হয়ে যাবে? এর ভি হয়ে যাবে হচ্ছে 0। তার মানে আমার এটা হয়ে যাবে 0। আমি এখানে যদি লিখে দেই এই ভিটা হয়ে যাবে হচ্ছে 0 স্কোয়ার বা 0। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু আমরা এখান থেকে বের করছি 35। তার মানে আমি এখানে লিখে দেব হচ্ছে 35 স্কোয়ার প্লাস 2 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমরা পাইছিলাম মাইনাস 1.5। ঠিক আছে? ইনটু হচ্ছে এস এর ভ্যালু আমরা এখান থেকে বের করব। ঠিক আছে? তো এখান থেকে এস এর ভ্যালু বের করলে আমাদের মূল যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে এখানে লিখে দেই এস ইকুয়ালস টু উপরে যাবে হচ্ছে তোমার এই 35 স্কোয়ার আর নিচে আসবে তোমার হচ্ছে তোমার 2 ইন্টু 1.5। এইটা আসবে। এখন মাইনাসটা থাকবে না, এটার পাশে চলে গেলে ক্যালকুলেশন করে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। এরপরে আসো আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা এস এর ভ্যালু পাবো হচ্ছে 408.33 মিটার। এটা আমরা কী পাবো? এটা আমরা হচ্ছে এস এর ভ্যালু পাবো। তার মানে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি। এই পয়েন্টটা কত? 408.33। ঠিক আছে? এটা পেয়ে গেছি। তার মানে আমরা বলতে পারি এই যে পাথরটা, এই পাথরটা সে এখান থেকে সে মূলত এই পর্যন্ত আসছে। টোটাল দূরত্ব কত অতিক্রম করছে? 408.33। এখন কথা হচ্ছে আমরা এইখানে যে তোমার এখানে যে তোমার 175 ছিল আর এখানে 408, এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা টোটাল অতিক্রান্ত দূরত্ব পাবো পাথরটার। সেটা কি হবে? আমরা একটু যোগ করব কোন পাশে? আমরা একটু এখানেই যোগ করে দেই। তাহলে যোগ হবে হচ্ছে তোমার এস ইকুয়ালস টু 175 প্লাস হচ্ছে 408.33। তো এটাকে আমি ক্যালকুলেশন করে আমি অ্যান্সার পাবো হচ্ছে কত? 500, যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে কত? 583 পয়েন্ট তোমার 33 এটা আসবে 33। তো 583.33 আসতেছে। এখন খেয়াল করো যে 583.33 এইটা কিন্তু প্রশ্নটা এখানে থাক, প্রশ্নটা লাগবে না। এইটা কিন্তু তোমার
584 থেকে কম, একটু কম। তার মানে এই যে পাথরটা সে কিন্তু এই বক্স থেকে তোমার একদম কাছাকাছি চলে গিয়ে পাথরটা থেমে গেছে। এই পাথরটার বক্সের মধ্যে কি করতে পারে না, বক্সের মধ্যে পড়তে পারে না, কাছাকাছি চলে গিয়ে থেমে গেছে। তার মানে আমি বলতে পারি, আমাকে যে প্রশ্নটা দেওয়া ছিল, এই যে প্রশ্নটা, যে প্রশ্নটা খেয়াল করো যে ওই ব্যক্তি উদ্দেশ্য সফল হবে কিনা, আমরা বলতে পারি যে ওই ব্যক্তির উদ্দেশ্য কি হয় নাই, সফল হয় নাই। ঠিক আছে, কেন সফল হয় নাই? কারণ হচ্ছে টোটাল যে এসটা হচ্ছে বড় তোমার, মানে টোটাল এস যেটা ছিল পাথরটার, সেই এসটা হচ্ছে ছোট কার থেকে, বক্স যত দূর আছে সেটা থেকে। এস ইজ গ্রেটার দেন হচ্ছে, লেস দেন হচ্ছে এস প্রাইম। আমরা এটাকে যদি এস প্রাইম চিন্তা করি, দুইটা প্লাস করার পরে, তাহলে হচ্ছে এই জিনিসটা পাবো। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে যেই ব্যক্তিটা পাথরটাকে ধাক্কা দিয়ে বক্সের মধ্যে ফালাইতে চাইছিল, সেই ব্যক্তির যেই উদ্দেশ্য সেটা কিন্তু সফল হয় নাই। তো এইটাই হচ্ছে মূলত তোমার প্রশ্ন। তো এই প্রশ্নটা বোর্ডে আসছিল, আর আমরা গত ক্লাসে কার্যকর বল এবং ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে যেই কনসেপ্ট ক্লিয়ার করছিলাম, তো সেইটার আলোকেই মূলত আজকে আমাদের এই প্রশ্নটা সলভ করা। তো আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। ওকে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং সেই টপিকের রিলেটেড যে প্রশ্নগুলো বোর্ডে হয়, তো সেইটাও আমরা সলিউশন করে দেব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।